নমস্কার বন্ধুরা, অনুজ কিচেনে সবাইকে স্বাগত জানাই। আজ আপনাদের সাথে শেয়ার করব কুমড়োর রেসিপি। সামান্য কিছু উপকরণ দিয়ে তৈরি করে ফেলুন এই রেসিপি। আশা করি রেসিপিটি আপনাদের ভালো লাগবে। তো চলুন বন্ধুরা, আজকে রেসিপিটি শুরু করে নেওয়া যাক। কুমড়োর রেসিপি তৈরি করতে এখানে নিয়েছি কুমড়ো, নিয়েছি পুঁই শাক, নিয়েছি কাঁঠাল বিচা। কেটে নিয়েছি আলু, পুঁই শাক, কুমড়ো আর কাঁঠাল বিচা। তো দেখুন বন্ধুরা, আমি আলুগুলোকে কেমন চৌকো করে কেটে নিয়েছি। একইভাবে কুমড়োগুলোকেও চৌকো করে কেটে নিয়েছি। পুঁই শাকের ডাঁটাগুলো আমি এরকমভাবে কেটে নিয়েছি। ছোট ছোট করে কুচি করে কেটে নিয়েছি কাঁঠাল বিচা। তো এরকমভাবে কেটে নিতে হবে। গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে কড়াতে দিয়ে দিয়েছি রিফাইন তেল। তেলটা গরম হয়ে আসলে দিয়ে দেবো মাছের মাথাটিকে ভালো করে ভেজে নেব। মাছের মাথাটিকে ভেঙে নিয়ে আমি ভেজে নিয়েছি। দিয়ে দেবো কেটে রাখা কুমড়ো, পুঁই শাক, আলু আর কাঁঠাল বিচা। একসাথে দিয়ে দেবো সবজিগুলোকে। দিয়ে দেবো পরিমাণ মতো লবণ। লবণটাকে সবজির সাথে ভালো করে মিশিয়ে নেব। সবজিগুলো যাতে ভালো করে সেদ্ধ হয়ে যায়, ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেবো কিছুক্ষণের জন্য। ঢাকনাটিকে সরিয়ে নিলাম। তো দেখুন বন্ধুরা, সবজিগুলো হালকা করে সেদ্ধ হয়ে গেছে। সবজিগুলোকে ভালো করে ভেজে নেব। মাঝে একবার ঢাকনা খুলে আমি নেড়েচেড়ে নিয়েছিলাম সবজিগুলোকে। সবজিগুলো ভাজা হয়ে আসলে দিয়ে দেবো পরিমাণ মতো হলুদ গুঁড়ো, পরিমাণ মতো জিরে গুঁড়ো, সামান্য পরিমাণে লঙ্কা গুঁড়ো, দিয়ে দেবো হলুদ, সরষে আর পোস্ত বাটা। উপকরণগুলো ভালো করে মিশিয়ে নেব সবজির সাথে। মশলার সাথে সবজিগুলোকে ভালো করে মিশিয়ে নিয়েছি। পরিমাণ মতো জল দিয়ে 2 মিনিটের জন্য আমি রান্না করে নেব। ভালো করে নেড়ে চেড়ে নিলাম যাতে জলের সাথে মশলাটা ভালো করে মিশে যায়। দু মিনিট পর ফিরে এলাম। তো দেখুন বন্ধুরা, সবজিগুলো ভালো করে সেদ্ধ হয়ে গেছে। কুমড়োর তরকারিটিকে নামিয়ে নেব। গ্যাসের ফ্লেমটা হাইয়ে রেখে কড়াতে দিয়ে দিয়েছি রিফাইন তেল। তেলটা গরম হয়ে আসলে দিয়ে দেবো একটি তেজপাতা, একটি শুকনো লঙ্কা, সামান্য পরিমাণে 5 ফোড়ন। উপকরণগুলোকে ভেজে নেব। উপকরণগুলো ভাজা হয়ে আসলে সেদ্ধ করে রাখা সবজিগুলো দিয়ে দেব।
উপকরণগুলোর সাথে ভালো করে মিশিয়ে নিলাম। দিয়ে দেবো স্বাদের ব্যালেন্সের জন্য সামান্য পরিমাণে চিনি। চিনিটা কুমড়োর তরকারির সাথে ভালো করে মিশিয়ে নেব। কুমড়োর রেসিপি তৈরি হয়ে গেছে, নামিয়ে নিয়ে গরম গরম পরিবেশন করে নেব। তো তৈরি হয়ে গেল মাছের মাথা দিয়ে কুমড়োর রেসিপি। এই রেসিপিটি আপনারা ভাত বা রুটির সাথে পরিবেশন করে নিতে পারেন। এই রেসিপিটি আপনারা বাড়িতে ট্রাই করে দেখতে পারেন, আর কেমন হয়েছে কমেন্টে জানান। আশা করি রেসিপিটি আপনাদের ভালো লেগেছে, তাহলে একটি লাইক শেয়ার কমেন্ট করে দেবেন। তার সঙ্গে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আজকের ভিডিও এই পর্যন্ত। দেখা হবে নতুন কোনো রেসিপির ভিডিও নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।